হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো ভিউয়ার্স, আগের দিন আমরা হ্রস্বই এবং দীর্ঘই নিয়ে আলোচনা করেছিলাম। তো এরপর দেখো আমরা একটা উদাহরণ নিয়ে নিই। আসলে উদাহরণ কেন আগে নিচ্ছি, উদাহরণের মাধ্যমে যদি আমরা সূত্রটাকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদেরই সুবিধা হবে। কিরকম ভাবে দেখো, আচ্ছা হ্রস্বই দীর্ঘ, এবার তো তোমরা জানো যে হ্রস্ব আর দীর্ঘ আসবে। তাহলে দেখো আমি প্রথমে একটা হ্রস্বওয়ালা পদ নিয়ে নিচ্ছি, শব্দ। দেখো উক্তি, উক্তি এই শব্দটা তোমরা শুনেছো। এনার উক্তি, অমুক কবির উক্তি, অমুক লেখকের উক্তি বা অমুক দার্শনিকের উক্তি, ঠিক আছে, এগুলো তো তোমরা শুনেছো। নিজস্ব বক্তব্য থাকে, যেমন রামকৃষ্ণদেব বলেছিলেন যে যত মত তত পথ, তাহলে ওনার উক্তি। আর দেখবে প্রাইমারি স্কুলে আমরা কি করতাম, আমাদের এখানে সকলে কিন্তু একটা করে প্রত্যেকদিন মনীষীদের উক্তি বলতো। তো উক্তি শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। আচ্ছা, যেমন আমাদের ভালো উক্তি আছে, তাই তো, সেরকম খারাপ উক্তিও আছে, মানে আমরা খারাপ কথা বলি। তাহলে খারাপের আরেকটা প্রতিশব্দ কি হবে? কটু। দেখো কটু, কটু যুক্ত উক্তি সমান কি হবে? স্বাভাবিকভাবেই কটুক্তি হবে, খারাপ কথা। এখানে কিন্তু হ্রস্ব হবে না। তোমরা জানো দীর্ঘ হচ্ছে বড় দাদা, তাই দীর্ঘ হচ্ছে, কটুক্তি হলো খারাপ কথা বলা, কটুক্তি। তাহলে কি পেলে? হ্রস্ব যুক্ত হ্রস্ব সমান দীর্ঘ। খুবই সহজ, কটুক্তি গেল। এরকম ভাবেই দেখবে সুযুক্ত, দেখো সুযুক্ত উক্ত সমান কি? সুক্ত, দীর্ঘ। এই সুক্ত মানে কিন্তু ওই সুক্ত নয় যেটা আমরা খাই, সেটা নয় কিন্তু। এবার দেখো এরকম ভাবেই দেখবে ভানুদয় হবে, ভানু, ভানু যুক্ত উদয়। এখানে কিন্তু কি হবে? দীর্ঘ হয়ে যাবে। এরকম ভাবে কিন্তু হবে। তাহলে কি পেলে? হ্রস্বযুক্ত হ্রস্ব। এবার দেখো আমরা উক্তি পেলাম, এবার ওই উক্তি দিয়ে আরেকটা দেখো উক্তি দিচ্ছি আমি এখানে। এবার এর আগে একটা শব্দ দিলাম বধূ, বধূ মানে বউ। তাহলে কি পেলে এখানে? নতুন। দেখো বধূর বানানে কিন্তু দীর্ঘ হচ্ছে, তাহলে দীর্ঘ যুক্ত হ্রস্ব পেলে সুবিধা হবে। আসলে ওটাও উক্তি দিয়েছিল, এটাও উক্তি দিয়ে, কিন্তু কি ছিল ওখানে? প্রথমে পূর্বপদের যে শেষ স্বরবর্ণ সেখানে হ্রস্ব ছিল, এখানে দীর্ঘ হয়েছে, তাহলে দীর্ঘ হচ্ছে। এরকম ভাবে দেখবে বধূক্তি, বধূক্তি ছাড়া দেখবে আর কি হবে? ভূত্থিত, ভূ মানে পৃথিবী, আর হ্রস্ব উত্থিত, তাহলে দীর্ঘযুক্ত হ্রস্ব সমান দীর্ঘ পেলে, ভূত্থিত। আমি এখানে ভাবছিলাম যে স্বরযু যুক্ত ঊর্মি হবে, কিন্তু সেটা হবে না। কেন হবে না দেখো। আচ্ছা, আমরা প্রথমে হ্রস্বকে নিচ্ছি, তারপরে কি নিলাম? দীর্ঘ নিলাম। হ্রস্ব, প্রথমে হ্রস্ব নিলাম, তারপরে হ্রস্বও নিলাম, তারপরে কি হলো? দীর্ঘর সঙ্গে হ্রস্বও নিলাম, তাই তো। এবার দেখো দীর্ঘও নেবো, কার সঙ্গে? হ্রস্বের সাথে। তাহলে দীর্ঘ দ্বারা একটা আমরা পদ নিই, কি নেওয়া যেতে পারে? দেখো ঊর্মি, ঊর্মি মানে কি? ঢেউ। আচ্ছা, এর সঙ্গে আমি যদি যোগ করি লঘু, তাহলে কি হলো? হ্রস্বযুক্ত দীর্ঘ, তাহলে কি হচ্ছে? দীর্ঘ হয়ে যাবে, লঘূর্মি। এরকম ভাবে কি পাবে? এরকম ভাবেই পাবে দেখবে সিন্ধু,
যুক্ত উর্মি মানে সমুদ্রের ঢেউ। সিন্ধুর্মি দন্ত নয় ধরে দীর্ঘ মারে বসি। এমনি কিন্তু সাধারণত কেন সিন্ধু বানান কিন্তু হর্ষউ হয়, হ্যাঁ, আর সন্ধিবদ্ধ হবার পরে দীর্ঘকে নিয়েছে, অর্থাৎ এই সূত্রটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে। এবার দেখো আলাদা একটা আমরা উদাহরণ নিই। আমরা প্রথমে হর্ষকে নিলাম, তারপর দীর্ঘকে নিলাম, তাই তো? তাহলে উর্মিকেই আমি আরেকবার নিই। যেহেতু হর্ষ এবং দীর্ঘ দুজনের সঙ্গে একে যোগ করতে পারবো। কিভাবে দেখো, লঘু নিলাম, আর কি নিয়েছিলাম, সিন্ধু নিয়েছিলাম। এখানে দেখো সরজু নেব, সরজু। এখানে সরজুতে দীর্ঘ যুক্ত দীর্ঘ, তাহলে অবশ্যই দীর্ঘই হবে। তাহলে কি হবে, সরজুর্মি। পেলে, সরজুর্মি পেলে। আর কি হতে পারে, দীর্ঘওয়ালা পদ একটা খুঁজি আমরা, ঊর্ধ্ব। আর ভূ বানান কি আছে, দীর্ঘ। আগেই পেয়েছি আমরা ভূত্থিততে, ওখানে কি ছিল, হর্ষ ছিল। উত্থিততে এটা কি হবে, ভূর্ধ্ব, দয় ধয় রেপ, ভূর্ধ্ব। ঠিক আছে, তাহলে কি পেলাম, দীর্ঘ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ হলো। এবার দেখো দীর্ঘের সঙ্গে দীর্ঘ হলো, হর্ষের সঙ্গে হর্ষ বা দীর্ঘের সঙ্গে দুটোই হলো, আবার পর পর কিন্তু দুটোই অন্য দুই স্বরবর্ণকে নিয়ে চারটে কিন্তু সূত্র প্রতিষ্ঠিত হলো। এবার দেখো আমরা যদি আলাদা একটা নিই, আমরা প্রথমে একটা হর্ষওয়ালা শব্দ নিই, সু নিলাম। এবার দেখো কি নিতে পারি, আগত। দেখো আমি কিন্তু যখনই আমার ভিডিও শুরু করি তখনই বলি আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, তাই তো? তাহলে দেখো স্বাগত শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হয়, সুযুক্ত আগত সমান স্বাগত। তার মানে কি হবে, দন্ত শয়ে বয়ে আকার গত, স্বাগত। মানে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর কি, সেটা খুব ভালোভাবে। আর দেখো এখানে কিন্তু তোমরা জেনে গেলে স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ। তাহলে কি হলো, হর্ষর সঙ্গে আ মানে কি, এখানে আ কে আমরা ধরবো না, আমরা ধরবো হর্ষ বা দীর্ঘ ব্যতীত অন্য স্বরধ্বনি হিসেবে, স্বাগত। এরকম ভাবেই দেখবে সুযুক্ত অল্প সমান কি পাবে, স্বল্প। এরকম ভাবেই দেখবে সুযুক্ত অর্ণ সমান কি, সবার প্রিয় স্বর্ণ। তাহলে হর্ষর পরে হর্ষ বা দীর্ঘ ব্যতীত অন্য যে স্বরধ্বনি আছে তার সঙ্গে যুক্ত হলে কি দেখতে পাচ্ছ, এখানে ব আসছে, তাই তো? ব আসছে। ব কিন্তু আগে ছিল না, এখানে কোথাও ব আছে, নেই, হর্ষ আছে কিন্তু ব কোথাও নেই, এখানে ব আসছে, তাই তো? এটা মনে রাখবে। আচ্ছা, আমরা তো হর্ষওয়ালা পদ দেখলাম, এবার দীর্ঘওয়ালা পদ দেখি। দীর্ঘওয়ালা আমরা কি নিতে পারি, দেখো আমরা সরজুকে নিই, সরজু যুক্ত কি নেব, অম্বু। অম্বু মানে জল, সরজু নদীর জল। তাহলে এখানে কি হবে, সূত্র অনুসারে ব আসার কথা কার সঙ্গে আসবে, অনেকের আবার মনে হতে পারে অম্বুতে তো ব আছে, তাহলে কি আগে ব আসবে নাকি আসবে না, কিন্তু না, অম্বুতে ব আছে ঠিক কথা, কিন্তু সন্ধিবদ্ধ হবার আগেও বটা ছিল, আর সন্ধিবদ্ধ হবার পরেও ব থাকবে, এর সঙ্গে তো কিছুই হচ্ছে না, তাই না? একদম পরপদের যে প্রথম স্বরবর্ণ তার সঙ্গে এখানে কিন্তু সন্ধি হচ্ছে, এই হর্ষ আর অয়ে। তাহলে কি হচ্ছে, সরজম বু। তাহলে বুঝতে পারলে আলাদা কালি দিয়ে যে আমি বটা করেছি, এখানে কিন্তু ব এসেছে। এবার দেখো দীর্ঘের সঙ্গে তাহলে পেলে দীর্ঘের সঙ্গে আলাদা স্বরধ্বনি, তাহলে ব হবে। হর্ষের ক্ষেত্রে যা দীর্ঘের ক্ষেত্রেও একই হলো। এইভাবে দেখবে বধূ যুক্ত আনয়ন, বধূকে তো নিয়ে আসতে হয়, তাই না? তাহলে এটাকে কি বলে,
যদিও এই শব্দটা খুব কমই প্রয়োগ করে। বদ্ধা নয়ন, বদ্ধা নয়ন, তাই তো? বদ্ধা নয়ন মানে কি? বধূকে নিয়ে আসা। এই বটাকে অবশ্যই মনে রাখবে। দিয়ে যা আছে তাই, নয়ন। এটা উচ্চারণ করতে অনেকের অসুবিধা হতে পারে, তখন কি করবে? বদ্ধা উচ্চারণ করবে, দিয়ে নয়ন বলবে। বদ্ধা নয়ন, বারবার বারবার উচ্চারণ করবে, দেখবে হয়ে যাবে। তো দেখো ভিউয়ার্স, এবার কি হবে? এখানে আমরা সব সূত্রগুলো লিখে ফেলি। কি লিখবো? হর্ষ অথবা দীর্ঘ এর সঙ্গে হর্ষ যুক্ত হলে দীর্ঘ হবে। হর্ষ অথবা দীর্ঘ এর সঙ্গে দীর্ঘ যুক্ত হলে দীর্ঘই হবে। আর হর্ষ বা দীর্ঘ সঙ্গে অন্য স্বরধ্বনি, তোমরা মনে রাখবে স্বরধ্বনি, ঠিক আছে, হলে ব আসবে, তাই তো? এবার দেখো ভিউয়ার্স, এখানে আমি ছোট করে লিখে রেখেছি, তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো মনে রাখার জন্য, এবং একটা করে উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি যাতে মনে রাখতে সুবিধা হয়। প্রথমে দেখো কটূক্তি, তারপর বধূক্তি, লঘূর্মি, তারপর ভূর্ধ। এরপর দেখো সুযুক্ত, আগত, স্বাগত। দেখবে এই হর্ষওয়ালা আর একটা হয় মন্বান্তর, মনু, মনু যুক্ত কি হবে? অন্তর, সমান হচ্ছে মন্বন্তর। আর একটা জিনিস দেখো, এখানে মনোযুক্ত অন্তর আছে বলে কিন্তু আকার ওকার অন্য কিছু যুক্ত হয়নি, মন্বন্তরই হচ্ছে। আবার দেখবে এছাড়াও হবে পশ্চাচার, পশুযুক্ত আচার, এইভাবে দেখবে স্বরজম্বু হবে, দীর্ঘওয়ালা পদ, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।